Sage. আজ একটু বিরিয়ানি করার প্ল্যান আছে, দেখি বাড়িতেই করার চেষ্টা করবো আজকে। খুব ছোট করেছে কিন্তু মানে অর্থবহ আছে, বেশ মিনিং আছে ব্যাপারটার মধ্যে। যদি জানো, যদি বুঝতে পারছো তো কমেন্টসের মাধ্যমে জানাও। কিন্তু আজকে এসেছি আমরা অম্বুজাতে ঠাকুর দেখতে, যেখানে খুবই মিনিংফুল কিছু একটা বলা হয়েছে। আমরা অনেকক্ষণ ধরে বোঝার চেষ্টা করলাম যে কি বলা হয়েছে, কিন্তু আমরা বুঝে উঠতে পারলাম। সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ ইউর উইথ দ্য AKULI ZONE, যেখানে অসাধারণ দিনের অসম কিছু ঘটনাকে তুলে ধরা হয়। ম্যারম্যার টাইপের লাগছে ব্যাপারটা। দশমীর দিন ধরে অনেকবার টেক নিলাম, তারপরে পারফেকশন আজকে এলো কথাটার মধ্যে, কিন্তু একটু এনার্জিটা একটু কম আছে। আজকে দশমী হয়ে গেল তো, ষষ্ঠীর দিনটা যেভাবে আসে আমাদের জীবনে, দশমীর দিনটা ঠিক সেভাবেই কষ্টকর হয়ে যায়। আমাদেরকে তো এরকম করলে হবে না, আমাদেরকে বুঝতেই হবে মা প্রত্যেক বছর আসে, প্রত্যেক বছর যাবে, তো আমাদেরকে সেলিব্রেট। তো আজকে দশমীর দিন ভেবেছি একটুখানি ভালো করে সেলিব্রেট করবো, মানে ননভেজ খাওয়া দাওয়া। মানে বাঙালির ভালো উদযাপন মানেই তো ননভেজ খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়া না হলে ঠিক ভালো করে পরিপূরণ হয় না। তো এখন চললাম চিকেন আনতে। আজ একটু বিরিয়ানি করার প্ল্যান আছে, একবারই করা হয়েছে, মা করে, তো আজকেও হবে। আজকেও প্যান্ডেলে যাব ঘুরতে, অন্য দিনের তুলনায়, অন্য দিনের মতনই, তুলনায় বলছি, কি বলছি গাইস বাংলা, যাই হোক। তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, সমস্ত কিছু রোমাঞ্চক ঘটনা দেখতে পাবে। দশমীর দিন এত রোদ দিয়েছে, আর কালকে একটু এত রোদ দিতে পারলো না। তো দেখো এবারে এখানে চাল ফুটছে, মানে রান্না করে, এখানে লাইট কম থাকায় আমি এখানে ফ্ল্যাশ জ্বালিয়ে করছি ব্যাপারটা। আর আজকে সম্পূর্ণ মানে রান্না সিও পদ্ধতিতে করতে চাইছি। মানে এই দেখো উনুনে হচ্ছে ব্যাপারটা, এখানে চাল ফুটছে, মানে এখানে কাঠ কয়লার জালে ব্যাপারটা করার চেষ্টা করছি। মানে মাকে আজকে বললাম, তো আমিও শুনেছি, নানারকম ভিডিও দেখি যে কাঠ কয়লার জালে নাকি খেতে টেস্টি হয়, আর অন্যরকম টেস্ট হয়। তো আজ দিন সকলকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমার তরফ থেকে। তো তোমরা দেখতে থাকো, মা বানাবে, আমি তার সঙ্গে হেল্প করব। বিরিয়ানিটা এই যে এটা মানে পেঁয়াজটা ভাজা হচ্ছে, বেরেস্তা করানো হচ্ছে, বেরেস্তা করার জন্য এটা নুন। আচ্ছা, এরপর আমি দিচ্ছি চিকেন মশলা। 2 চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কা 2 চামচ। এরপরে আমি এটাকে ম্যারিনেট করে নেবো। আর জিরে বাটা দিয়েছি, জিরে বাটাও 2 চামচ দিয়েছি। এবার হচ্ছে বিরিয়ানি বানাতে বানাতে মাঝখানে এই ঘট বিসর্জন ব্যাপারটা চলে এসছে। চলো একটু দেখি, তারপরে আবার এসে কন্টিনিউ করবো। যাবে বিসর্জন করতে, এই যে বুন্নি বেরিয়ে গেল ঘট নিয়ে, আর এই যে আসছে সামনে হচ্ছে ম্যারিনেট করো চিকেনটাকে আস্তে আস্তে করে আধ ঘন্টা আগে ম্যারিনেট করে রাখতে হবে মাংসটা, তাহলে টেস্টটা ভালো হবে। তারপরে এটা আমি ঢাকা দিয়ে দেবো। আমি ফুড কালার ব্যবহার না করে আমি করলাম হলুদ দুধের সঙ্গে একটুখানি হলুদ মিশ্রিত করে এটাকে একটুখানি মিশ্রণ তৈরি করে নিয়েছি। এরপর একটু বিরিয়ানি মশলা আমি দিয়ে দিচ্ছি পুরো। তো গাইস দেখতে পাচ্ছ এখানে মানে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসছে, আমাদের এই সামনের ঘরেই আমাদের দিকে মুখটা করে একটা চোখ দিয়েছে উপরে, প্রচন্ড সাউন্ড আসছে। তো একটু কম্প্রোমাইজ করে নাও, রান্না হওয়ার পথে রান্না মা চাপিয়ে দিয়েছে, একদম পুরো ফাইনাল পৌঁছেছে।
তো এবারে চান করতে যাবো, চান করে এসে গরম গরম বিরিয়ানি খাবো, একদম খাওয়ার সময় দেখা হচ্ছে। চলো, এই দেখো দেখেছো পুরো ধোঁয়া উঠছে, একদম গরম গরম পুরো একদম। I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please Lord give me a sign, a sign. এর জন্য নিলাম একটা। তবে চলো দেখি কেমন মাংসটা কেমন দেখি একটুখানি কেমন হয়েছে। আলুটা জাস্ট পুরো নরম দেখো, পুরো এই দেখো তুল তুলে নরম। আলুটা বিরিয়ানিতে না হলে হয় না। এবার দেখি চিকেনটা, লেগ পিস আছে। হ্যাঁ দেখো চিকেনটা দেখবে ভাই, চিকেনটা দেখো ভাই, দেখো চিকেনটা দেখো, এই দেখো এত নরম, মানে বাড়িতে এরকম নরম করাটা সম্ভব নয়, পসিবল নয়, পুরো ছেড়ে বেরোনো। দেখো কোয়ালিটি দেখো, দেখো ভেতরে কি আছে, দেখো ভেতরে কি থাকবে, চিকেনের ভেতরে চিকেনই থাকবে। যাই হোক, একটু আলু একটু চিকেন একটু বিরিয়ানিটা নরম করে। ভাই স্বর্গ স্বর্গ ফিলিং, এর থেকে বড় কিছু ফিলিং কিছু হয় না। মুখের ভিতরে বাস স্মেল উঠে গেল, একদম এত সুন্দর স্মেল না। A few moments later. সো গাইস দেখো, এটা হচ্ছে অম্বুজা, মানে আমাদের সিটি সেন্টারের এখানে অবস্থিত। তো পেছনে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, থিমটা ভালো হয়েছে, কিন্তু ঠিক বুঝতে পারলাম না ব্যাপারটা। তোমরা যদি বুঝতে পারতো জানো অবশ্যই। এটা কি কোনো লোয়ার মিডিল ক্লাস থেকে প্লে হতে চেয়েছে? ওখানে সিঁড়ি দিয়ে উঠছে, তিনটে বাচ্চা এরকম। হ্যালো গাইস, আমি অয়ন, আর আমি অর্ণবের খুব ভালো বন্ধু। আসলে আমরা আজকে এসেছিলাম একটা সিনেমা দেখতে, তো আনফর্চুনেটলি ওই সিনেমাটার টিকিটস আমরা পাইনি, কিছু একটা মিসকনসেপশন হয়ে গেছিলো। কিন্তু আজকে এসেছি আমরা অম্বুজাতে ঠাকুর দেখতে, যেখানে খুবই মিনিংফুল কিছু একটা বলা হয়েছে। আমরা অনেকক্ষণ ধরে বোঝার চেষ্টা করলাম যে কি বলা হয়েছে, কিন্তু আমরা বুঝে উঠতে পারলাম না। এখানে আমার মনে হচ্ছে যে আমাদের যে লোয়ার সোসাইটিটা রয়েছে, যারা আর কি আমাদের মেন রুটস, যাদের থেকে আমরা এত কিছু সাহায্য পেয়ে থাকি, কিন্তু তারা তাদের জীবনযাপনটা ভালোভাবে করতে পারে না কিছু কারণে। তো সেই কারণে কি হয়েছে, সেই কারণে ওই জিনিসটাকে এরা তুলে ধরতে চেয়েছে। তো আমার মাথায় এতটুকুই ঢুকলো, যদি তোমরা কিছু জানাতে পারো তাহলে নিশ্চয়ই সেটা খুব ভালো হবে, জানিও কমেন্ট সেকশনের মাধ্যমে। পার্কটা কিন্তু সিমেন্ট পার্কটা ভালো হয়েছে। এটা মধ্যবিত্ত কি বোঝাতে চেয়েছে ভাই? এটা আসলে একটু ছোট জায়গা, তো কিন্তু ছোট জায়গা অনেকটাই ছোট জায়গা। এবারে এরা তার মধ্যেও একটা পড়াশোনা, খেলাধুলা এবং সমস্ত কিছু একটা মানুষের জীবনে দরকার, সেই জিনিসটাকে ওরা তুলে ধরে, মানে সহজ পাঠ, কিশলয়, সমস্ত ক খ এবিসিডি সমস্ত কিছু বিষয়কে তুলে ধরেছে এখানে। ছোট জায়গা কিন্তু তার মধ্যে মানে খুব ভালো লেগেছে। তোমরা একটু এইগুলো দেখতে পারবে যে ঘুড়ি ওড়ানো দেখাচ্ছে এখানে, দেখো দেখে নাও, আবার স্লেট পেন্সিলে পড়াশোনা করাও দেখাচ্ছে, অনেক কিছু দেখাচ্ছে। তো এই মুহূর্তে ঘুরে টুরে বাড়ি চলে এলাম। এখন মোটামুটি রাত 8:30 বাজে। তো আর কাছের মানুষ সিনেমাটাও দেখলাম, সেই সিনেমাকে একটু অ্যাপ্রিসিয়েট করলাম। সিনেমাটা খুব ভালো, তোমরা দেখতে পারো, আমি পার্সোনালি সাজেস্ট করছি। আমি বলতে পারি যে আমার পার্সোনালি এক্সপিরিয়েন্স থেকে এরকম বাংলা সিনেমা আগে কখনো হয়নি। দেবদাকে হ্যাটস অফ ভাই, দেব প্রোডাকশন হাউসকে হ্যাটস অফ, এত সুন্দর একটা সিনেমা উপহার দাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এতটা পর্যন্ত, তাহলে একটা লাইক করে দাও আর কমেন্টস করো, বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করে দাও আরও বেশি করে, যাতে আরও বেশি রিচ হয় আমার চ্যানেলটা। যে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও। তো চলো, সকলকে শুভ বিজয়া, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সাইনিং অন দ্য AKULI ZONE। চলো এখন টাটা।